الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت
ولا الضالين. আমিন। খুতবায় বর্তমানে আহজাব বা পরীক্ষার যুদ্ধের স্মৃতিচারণ করা হচ্ছে। আহজাবের যুদ্ধের বিশদ বিবরণ এভাবে উল্লেখ করা হয়েছে, যখন প্রতিমা পূজারীরা পরীক্ষা পার হওয়ার ক্ষেত্রে কোনো সফলতা লাভ করতে পারেনি, বরং চরম তাদের পরাজয়ের সম্মুখীন হতে হয়, তখন তারা পরামর্শ করে যে সকালবেলা তারা আক্রমণ করবে। সারা রাত তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং সূর্য উদয় হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা পরীক্ষার সামনে এসে যায়। মুশরিকরা চতুর্দিক থেকে পরীক্ষাকে পরিবেষ্টন করে রাখে এবং একটি সেনাদল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর প্রতি দৃষ্টি দেয়, যাদের মাঝে খালেদ বিন ওয়ালিদ ছিল। বারবার পরীক্ষা পার হওয়ার চেষ্টা করার পাশাপাশি তারা চরম তীর বর্ষণ করতে থাকে, চরম তীরন্দাজি করতে থাকে। কাফেররা মুসলমানদের পক্ষ থেকে কোনো এক ধরনের অলসতার সুযোগ খুঁজছিল, কোনো মোক্ষম সুযোগ পেলেই তারা পরীক্ষা পার হবে, এবং বারবার পালা করে তারা আক্রমণ করতে থাকে, চেষ্টা করতে থাকে। এই সময় ওয়াইশি বিন হারব তোফাইল বিন নুমানকে এবং কেউ বলছে তোফাইল বিন মালিক বিন আনসারিকে ছোট বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে দেয়। হযরত সাদ বিন মুআজের গায়ে ওটি তীরবিদ্ধ হয়, যাতে তিনি আহত হন, এবং এই আহত হওয়ার পরে 2-3 দিন পরে তিনি ইন্তেকাল করেন বা শাহাদাত বরণ করেন। এবং এটি সেই দিন ছিল যেদিন মুসলমানদের জন্য নামাজও নির্ধারিত সময়ে পড়া মুশকিল হয়ে পড়েছিল। সেদিন অনবরত তাদের ব্যস্ততা এবং বারবার পর্যায়ক্রমে আক্রমণের কারণে যে ঘটনা বর্ণিত হয়েছে তার থেকে জানা যায় যে পরবর্তীকালীন বর্ণনাকারীরা পরবর্তী কথাগুলো ঠিকভাবে সুরক্ষিত রাখতে পারেনি, কিন্তু পরবর্তীতে বিষয় এভাবে দাঁড়িয়েছে যে এদিন মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জোহরের নামাজও পড়তে পারেনি আর আসরের নামাজও তারা পড়তে পারেনি, এমনকি সূর্য অস্তমিত হয়। সাধারণত এটি এক ধরনের গল্প বর্ণনা করা হয় এবং এসব নামাজ সূর্য অস্ত যাওয়ার পর পড়া হয়েছিল। কোনো কোনো ঐতিহাসিক এতটা অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে যে আল্লাহ তাআলা অস্তমিত সূর্যকে ধরে রাখেন যাতে মুসলমানরা জোহর এবং আসরের নামাজ পড়তে পারেন, অথচ বাস্তবে এমনটি ঘটেনি। এতে কোনো সন্দেহ নেই যে সেদিনটি অনেক কঠিন একটি দিন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলমান অনবরত আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছিল, কিন্তু এমনও হয়নি যে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়তে পারেনি, এমনটি হয়নি। কঠিন দিন ছিল, কিন্তু এমন সমস্যা ছিল না যে নামাজ পড়তে পারেনি। সেদিনও তারা নামাজ পড়তে থেকেছে, কিন্তু একটি অনবরত ভয়, ভীতি এবং চিন্তার মধ্যে নামাজ পড়তে হয়েছে। আর জানা যায় আসরের সময় এত উপর্যুপরি আক্রমণ হয় যে তখন নামাজ পড়তে সমস্যা দেখা দিয়ে থাকবে, আর হয়তো নির্ধারিত সময় নামাজ না পড়া হয়ে থাকবে। সিরাত খাতামুন নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে এভাবে উপস্থাপন করেছে। এদিন মুসলমানদের সকল নামাজ নির্ধারিত সময় পড়া যায়নি, এ কথা ঠিক নয়। এই যে বলা হয় যে সকল নামাজ নির্ধারিত সময় পড়া হয়নি, বরং সঠিক রেওয়ায়েত থেকে প্রমাণিত বিষয়টি শুধু এমন ছিল যেহেতু তখন পর্যন্ত যেহেতু সালাতে খৌফ এর কোনো শর্ত ছিল না, এই জন্য কেবলমাত্র একটি নামাজ অর্থাৎ আসরের নামাজ নির্ধারিত সময় পড়া যায়নি, যা আসরের সঙ্গে মিলিয়ে পড়া হয়েছিল। এবং কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী জোহর এবং আসরের নামাজ সময়ের পরে পড়া হয়েছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি এভাবে বর্ণনা করেছেন যে একদিন এত চরম আক্রমণ করা হয় যে মুসলমানদের কোনো কোনো নামাজ নির্ধারিত সময় তারা পড়তে পারেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা কষ্ট পেয়েছিলেন যে তিনি বলেন, খোদা তাআলা কাফেরদের শাস্তি দিন, তারা আমাদের নামাজ নষ্ট করেছে। এর থেকে
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের বিষয়ে খুব সুন্দরভাবে আলোকপাত হয় এবং বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয়তর জিনিস ছিল খোদা তাআলার ইবাদত। অথচ শত্রুরা চতুর্দিক থেকে মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল। আর মদিনার পুরুষদের তো দূরের কথা, সমস্ত নারী এবং শিশুদের জীবনও প্রাণনাশের হুমকি ছিল, যারা সবসময় এই আশঙ্কায় ছিল যে কোনো না কোনো সময় শত্রু মদিনায় প্রবেশ করবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা এটিই ছিল, খোদা তাআলার ইবাদত নির্ধারিত সময় যেন পড়া হয়, অর্থাৎ চরম ভীতিকর অবস্থায় তার আকাঙ্ক্ষা এটিই ছিল, খোদা তাআলার ইবাদত যেন নষ্ট না হয়। মুসলমানদের ইবাদত ইহু এবং খ্রিস্টান এবং হিন্দুদের ইবাদতের মতো সপ্তাহে কোনো একদিনের জন্য নির্ধারিত নয়, বরং মুসলমানদের ইবাদত দিন রাত অর্থাৎ অহরাত্রি 5 বেলা। এমন আশঙ্কাজনক মুহূর্তে দিনে একবার নামাজ পড়াও মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। অথচ 5 বেলা নির্ধারিত সময় বাজামাত নামাজ পড়া তো অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এই আশঙ্কাজনক দিনগুলোতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 বেলার নামাজ নির্ধারিত সময় পড়তেন। এবং যদি একদিন শত্রুদের প্রবল আক্রমণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর নাম প্রশান্ত চিত্তে না নিতে পারেন, তাহলে তিনি চরম কষ্ট পেয়েছিলেন। সেদিনের জন্য বা সেই বেলার জন্য তিনি চরম কষ্ট পেয়েছিলেন। এই যুগের হাকাম ও আদল ন্যায় বিচারক মীমাংসাকারী হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম সকল রেওয়ায়াতকে, যার মধ্যে নামাজ রাতের বেলা পাঠ পড়ার উল্লেখ রয়েছে, এগুলিকে জয়ী বা দুর্বল আখ্যা দিয়ে শুধুমাত্র একটি রেওয়ায়াতকে তিনি সঠিক আখ্যা দিয়েছেন, যাতে আসরের নামাজ নির্ধারিত সময়ের চেয়ে পরে সময় পড়া হয়েছিল। খন্দক বা পরীক্ষার যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বেলা নামাজ কাজা করার ব্যাপারে এক পাদ্রীর আপত্তির উত্তর দিতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, বাকি থাকলো কথা, পরীক্ষা খননের সময় 4 বেলা নামাজ জমা করা হয়েছিল। এই নির্বুদ্ধিতাপূর্ণ প্রশ্নের বা আপত্তির উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে ধর্মে এমন কোনো কঠোরতা নেই যে যা মানুষের জন্য ধ্বংসের কারণ হবে। এজন্য প্রয়োজনে এবং বিপদের পরিস্থিতিতে নামাজ জমা করে পড়া এবং কসর পড়ারও আদেশ দেয়া হয়েছে। কিন্তু এই স্থলে আমরা কোনো বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য হাদিসে 4 বেলার নামাজ একত্রে পড়ার কোনো উল্লেখ পাই না। একথা ঠিক হতে পারে, কিন্তু কোথাও কোনো নির্ভরযোগ্য হাদিসে এটি উল্লেখ পাওয়া যায় না যে 4 বেলা নামাজ জমা করা হয়েছে। বরং ফাতুল বারি সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থে লেখা আছে যে ঘটনা ঘটেছিল তা হচ্ছে 1 বেলা নামাজ অর্থাৎ আসরের নামাজ নির্ধারিত সময়ের চেয়ে পরবর্তীতে পড়া হয়েছিল। তিনি বলেন, যদি তিনি এখন আমাদের সামনে থাকতেন তাহলে তাকে বসিয়ে জিজ্ঞেস করতাম যে এই আপত্তি কোত্থেকে করলেন আপনি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিরুদ্ধবাদীকে সম্বোধন করে বলছেন, তুমি যদি আমার সামনে থাকতে তাহলে তোমাকে বসিয়ে জিজ্ঞেস করতাম তুমি এই রেওয়ায়াত কোথা থেকে পেলে। তিনি বলেন, এটি কি সবার সম্মিলিত মত যে 4 নামাজ নষ্ট হয়েছিল? 4 বেলার নামাজ শরীয়ত অনুযায়ী একত্রে হতে পারে না, অর্থাৎ জোহর আসর জমা হতে পারে, জোহর আসর বা মাগরিব এশা জমা হতে পারে। কিন্তু হ্যাঁ, একবেলা আসরের নামাজ মাগরিবের সঙ্গে পড়া হয়েছিল। কিন্তু অন্যান্য সহিহ হাদিস এই বিষয়টিকে আপত্তিকে খণ্ডন করে, কিন্তু এটি প্রমাণ হয় যে আসর নির্ধারিত সময়ের পরে পড়া হয়েছিল। যা হোক, এটি সুস্পষ্ট যে পুরো দিনের যে নামাজ এগুলো একত্রে জমা করে পড়া হয়নি, বরং অল্প সময় আসরের নামাজ অর্থাৎ আসরের সময় যে অল্প সময় রয়ে গেছিল তখন পড়া হয়েছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ যেহেতু সঠিকভাবে এবং প্রশান্ত চিত্তে পড়তে পারেনি, এই জন্য তিনি দুঃখ পেয়েছিলেন। আহজাবের যুদ্ধের বিস্তারিত বিবরণে আরও লেখা আছে যে পরীক্ষার যুদ্ধ মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যুদ্ধ ছিল, যুদ্ধের ভীতি ছাড়াও, এবং রোদ এবং আবহাওয়ার তীব্রতাও ছিল। কয়েক বেলা তাদের উপোস থাকতে হয়েছে। এ সময় একটি অদৃশ্যের সাহায্য এভাবে এসেছিল যে মুসলমানদের একটি সশস্ত্র বাহিনী যারা তাদের এক প্রিয়জনের দাফন করার জন্য যাচ্ছিল, তারা 20টি উট পেয়েছিল যা বনু কুরাইজার পক্ষ থেকে মক্কা অভিমুখে যাচ্ছিল। এই রেশন হুই বিন আখতাবের সুপারিশ এবং বিশেষ নিবেদনের ফলে প্রেরণ করা হচ্ছিল। ছোট্ট একটি লড়াইয়ের পর এই সব উট
মুসলমানরা নিজেদের করতলগত করে এবং মহানবী সাল্লামের সমীপে তারা উপস্থাপন করেন। পরীক্ষাবাসীরা এর থেকে খায় এবং এই উটগুলোর মধ্যে থেকে কিছু উট তারা জবাই করে, কিছু উট অবশিষ্ট থাকে। যখন মুসলমানরা যুদ্ধ শেষ হলে পরে মদিনায় নিয়ে যায়। আবু সুফিয়ান সেনাপতি যখন এই সংবাদ পায় তখন সে বলে, হুইত তুমি কত অশুভ ব্যক্তি, যখন আমরা ফেরত যাব তখন আমাদের মালপত্র চাপানোর জন্য কোনো উট বা বাহন আমাদের কাছে থাকবে না, কোনো প্রাণী আমাদের কাছে থাকবে না। যুদ্ধের পরিস্থিতিতে এইটি বৈধ ছিল, যেভাবে তারা পরিবেশন করেছিল তখন যদি মুসলমানরা তাদের রেশন করতলগত করে এটি একেবারে বৈধ ছিল। আহজাবের বিরুদ্ধে মহানবী সাল্লামের বদদোয়া করারও এভাবে উল্লেখ পাওয়া যায়। হযরত জাবের বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, মঙ্গল এবং বুধবার জোহর এবং আসরের মাঝখানে আমাদের কাছে আসেন এবং তার উপরে চাদর রাখেন এবং দণ্ডায়মান হয়ে হাত উঁচু করেন এবং আহজাববাসীদের জন্য বদদোয়া করেন। হযরত জাবের বর্ণনা করেন, আমরা মহানবী সাল্লামের চেহারায় তাকে আনন্দ দেখতে পাই। আবদুল্লাহ বিন উবাই বিন আওফা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাববাসীদের জন্য বদদোয়া করেন। আবু নেম একসঙ্গে যুক্ত করেন, তিনি আরেকটি অতিরিক্ত কথা বলেছেন যে মহানবী ইসলাম অপেক্ষা করেন যখন সূর্য অস্তমিত হয় তখন মহানবী ইসলাম লোকদের মাঝে দণ্ডায়মান হন এবং বলেন, হে লোক সকল, তোমরা শত্রুদের সঙ্গে যুদ্ধের প্রত্যাশা রেখো না, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে ক্ষমা প্রার্থনা করো, নিরাপত্তা চাও। শত্রুদের সঙ্গে যদি তোমাদের যুদ্ধ বেঁধেই যায় তাহলে ধৈর্য ধারণ করবে। আর জেনে রাখো জান্নাত তরবারির ছায়া তলে। এরপর তিনি বলেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সরিয়াল হিসাবে ইহজামিল আহজাব আল্লাহুম্মা ইহজাম আল্লাহুম্মা জিমহুম ওয়ানসুরনা আলাইহিম। হে আল্লাহ, গ্রন্থ অবতীর্ণকারী, অতি দ্রুত হিসাব গ্রহণকারী, এই সৈন্যদের পরাস্ত করো। হে আল্লাহ, তাদেরকে পরাস্ত করো এবং তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। একটি রওয়ায়াতে এই দোয়াও বর্ণিত হয়েছে, ইন্নী আনশুদুকা আহাদাকা ওয়া আওয়াদাকা আল্লাহুম্মা ইন তাশা লা তুব। হে আল্লাহ, আমি তোমাকে তোমার প্রতিশ্রুতির দোহাই দিয়ে বলছি, হে আল্লাহ, তুমি যদি চাও তাহলে তোমার ইবাদত করা হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো প্রাণষ্ঠাগত, আমাদের তো অবস্থা খুবই শোচনীয়, আমাদের বলার জন্য কোনো বাক্য আছে কি? আমরা কোনো দোয়া করতে পারবো কি? আমাদেরকে কোনো দোয়া শিখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, তোমরা বলো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। হে আল্লাহ, আমাদের দোষ ত্রুটি ঢেকে দাও এবং আমাদের ভয়ভীতি দূর করে দাও। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কোনো কোনো মুসলমান বিচলিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থা অত্যন্ত সঙ্গীন, আশঙ্কাজনক, বাহ্যত এখন মদিনাকে রক্ষা করার আর কোনো উপায় নেই, আপনি এখন খোদা তাআলার কাছে বিশেষভাবে দোয়া করুন আর আমাদেরকেও কোনো দোয়া শিখান যা পাঠ করার ফলে আল্লাহ তাআলার কৃপাবারি আমাদের উপর বর্ষিত হবে। তখন তিনি বলেন, তোমরা বিচলিত হও না, তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো, তোমাদের দুর্বলতা ঢেকে দেন এবং তোমাদের হৃদয়কে যেন মজবুত করে দেন আর তোমাদের বিচলিত ভাব যেন দূর করে দেন। এরপর তিনি নিজেও এই দোয়া করেন, আর এভাবে তিনি দোয়া করেন, ইয়া মুজিবুল মুস্তাররিনা মুস্তারিন নকশিফ হাম্মি ওয়া গাম্মি ওয়া করবি ওয়া ইন্নাকা তারা মা নাযাল বি ওয়া বিআসহাবি। হে আল্লাহ, যে আমার প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ করেছো, অতি দ্রুত তোমার বান্দাদের কাছ থেকে হিসাব গ্রহণ করতে পারো, এরা এক সমবেত হয়ে এসেছে, এদেরকে পরাস্ত করো, পরাজিত করো। হে আল্লাহ, আমি পুনরায় নিবেদন করছি, তুমি এদেরকে পরাজিত করো আর আমাদেরকে এদের উপর প্রাধান্য বা বিজয় দান করো আর তাদের দুর্বিসন্ধি তাদের উপরেই উল্টে মারো, তাদের দুর্বিসন্ধি তাদের মুখে ছুঁড়ে মারো। হে বেদনা বেদুর লোকদের দোয়া শ্রবণকারী, হে বিচলিত লোকদের দোয়া
শুনে উত্তর প্রদানকারী। এই দোয়ার অনুবাদ হুজুর পড়ছেন, হে বেদনার্থ লোকদের দোয়া শ্রবণকারী, হে বিচলিত ব্যক্তিদের দোয়ার উত্তর প্রদানকারী, আমাদের এই অবিচলতা এবং চিন্তা দূর করে দাও। তুমি সবাইকে জানো যে সেই বিপদকে জানো যা আমার এবং আমার সাথীদের মাঝে নেমে এসেছে, আমাদের উপর নেমে এসেছে। ইতিহাসে লেখা আছে এভাবে যুদ্ধ ধীরে ধীরে চূড়ান্ত রূপ পরিগ্রহ করতে থাকে, আর মক্কার কুরাইশ এবং তাদের মিত্র গোত্রগুলো এখন দীর্ঘদিন অবরোধ করে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। অতি দ্রুত শেষ আক্রমণ করে মুসলমানদের ভবলীলা সাঙ্গ করতে চাচ্ছিল, কেননা যেভাবে মুসলমানরা চতুর্দিক থেকে অবরুদ্ধ ছিল, আর বনু কুরাইজার মতো মুসলমানদের বা কাফেরদের মিত্ররা মদিনার মাঝে ছিল। এই সকল বিষয় কাফেরদের মনোবল বৃদ্ধির কারণ ছিল এবং তারা চাচ্ছিল তাদের সঙ্গে মিলিত হয়ে একবারে আক্রমণ করবে আর মদিনার একেবারে ধ্বংস করে দিবে, ধূলিসাৎ করে দিবে। কাফেরদের নেতা এই প্রজ্ঞা অবলম্বন করছিল। তারা পরিকল্পনা করে বা ষড়যন্ত্র করে, তদবিরে কুন্নাত হুজুর বলছেন, অর্থাৎ মানুষ পরিকল্পনা করে বা ষড়যন্ত্র করে। আর অপরদিকে আল্লাহ তালার বিধান কী ছিল, আল্লাহ তালা নিয়ত কী ছিল, তকদিরে কুনত কী ছিল, তকদিরে কুনত খান্দা, অর্থাৎ যে তকদির তাদের উপর প্রাধান্য পায় যে দেখো আমি তোমাদের উপরে কী করতে যাচ্ছি, অর্থাৎ আল্লাহ তালার পরিকল্পনা বিফল হয় না। এরপর তকদিরে কুনত খান্দা অনুযায়ী আল্লাহ তাআলা এই অদৃশ্য সাহায্যের ব্যবস্থা করেন। এর বিস্তারিত বিবরণ বর্ণনা করতে গিয়ে বা উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান বিন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, এক ব্যক্তি হুনাইম বিন মাসউদ, যে গাতফান গোত্রের শাখা আশজার সদস্য ছিল, যে এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছিল, সে মদিনায় পৌঁছে এই ব্যক্তি মনে মনে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু এখনও কাফেররা তার মুসলমান হওয়ার সংবাদ জানতো না। এই অবস্থা থেকে উপকৃত হয়ে বা কাজে লাগিয়ে সে চরম সতর্কতার সঙ্গে এমন পরিকল্পনা গ্রহণ করে যার ফলে কাফেরদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। সর্বপ্রথম নোয়াম বিন মাসউদ বনু কুরাইজার কাছে যান এবং যেহেতু তার সঙ্গে তার পুরনো দিনের সখ্যতা ছিল, তাদের নেতাদের সঙ্গে মিলিত হয়ে তিনি বলেন, আমার মতে তোমরা এটি ভালো করোনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমরা অঙ্গীকার ভঙ্গ করে কুরাইশ এবং গাতফানদের সঙ্গে যোগ দিয়েছ। কুরাইশ এবং গাতফান তো এখানে মদিনায় কয়েকদিনের অতিথি, তোমরা তো এখানে বছরের পর বছর থাকবে, কেননা এটি তোমাদের দেশ, আর এখানে মুসলমানদের সঙ্গেই তোমাদের থাকতে হবে, তাই তোমরা মনে রাখবে কুরাইশ এখান থেকে চলে যাওয়ার সময় তোমাদের কোনো খেয়াল রাখবে না, আর তোমাদেরকে মুসলমানদের দয়ার উপর ছেড়ে চলে যাবে। তাই তোমরা কমপক্ষে এতটুকু করো যে কুরাইশ এবং গাতফানকে বলে দাও যে তারা যেন কিছু লোক তোমার হাতে রেখে যায়, যাতে তোমরা আশ্বস্ত থাকো তোমাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। বনু কুরাইজার নেতাদের নোয়ামের এই কথা মনোপুত হয় এবং তারা এই কথা মানতে সম্মত হয় যে তারা কুরাইশদের কাছে ধন সম্পদ এবং লোকদের দাবি করবে যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এরপর নোয়াম বিন মাসউদ কুরাইশদের নেতাদের কাছে যায় এবং গিয়ে বলতে থাকে, বনু কুরাইজা ভীতত্রস্ত, কোথাও তোমাদের চলে যাওয়ার পর তাদের কোনো বিপদের সম্মুখীন হতে না হয়, এজন্য তারা তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে তারা ভীতত্রস্ত এবং তারা জামানত হিসেবে তোমাদের কাছে বিভিন্ন জিনিস চাইবে, কিন্তু তোমরা কখনোই এই ধন সম্পদ তাদেরকে দিও না, এমন যেন না হয় যে তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমাদের এই ধন সম্পদ মুসলমানদের হাতে তুলে দিবে ইত্যাদি ইত্যাদি। একইভাবে সে তার গোত্র গাতফানের কাছে গিয়ে এই একই ধরনের কথার অবতারণা করে। এখন খোদার পক্ষ থেকে ঘটনা যা ঘটে যে কুরাইশ এবং গাতফান পূর্ব থেকে এই ষড়যন্ত্র করছিল যে মুসলমানদের উপর পুনরায় তারা ঐক্যবদ্ধভাবে একটি আক্রমণ করবে এবং এই আক্রমণ শহরের চতুর্দিক থেকে একই সময় করা হবে, যাতে মুসলমানরা তাদের সংখ্যা স্বল্পতার কারণে এর মোকাবেলা করতে না পারে, আর কোনো না কোনোভাবে তাদের দৃঢ়তা ভেঙে যায় এবং তাদের লাইন ভেঙে গেলে তারা আমাদেরকে শহরে ঢোকার রাস্তা দিয়ে দিবে। এই ষড়যন্ত্র অনুযায়ী তারা বনু কুরাইজার কাছে সংবাদ পাঠায় যে অবরোধ দীর্ঘ হচ্ছে
আর মানুষ অধৈর্য হয়ে পড়ছে, বিরক্ত হচ্ছে। তাই আমরা এই পরামর্শ করেছি যে সকল গোত্র ঐক্যবদ্ধভাবে আগামীকাল মুসলমানদের উপরে ঐক্যবদ্ধভাবে একযোগ আক্রমণ করব। তাই কাল আক্রমণের জন্য তোমরা প্রস্তুত হও। বনু কোরাইজা যাদের সঙ্গে নুয়াইম বিন মাসুদের পূর্বে কথা হয়েছিল, তারা উত্তর দেয় যে আগামীকাল আমাদের সাবাতের দিন, তাই আমরা অপারগ। এমনিতেও যতক্ষণ পর্যন্ত আপনারা জামানত হিসেবে আমাদের পক্ষ থেকে যে আপনাদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা করা হবে না, আপনাদের পক্ষ থেকে কিছু মানুষ আমাদের হাতে তুলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধে যোগদান করতে পারবো না। কুরাইশ এবং গাতফান বনু কুরাইজার এই উত্তর পৌঁছে তখন তারা বিস্মিত হয়, অবাক হয় এবং তারা বলে নুয়াইম আসলেই সত্য কথা বলেছে। বনু কুরাইজা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে উঠে পড়ে লেগেছে। অপরদিকে বনু কুরাইজা যখন কুরাইশ এবং গাতফানের এই উত্তর যায় যে আমরা এই সম্পদ দিব না, তোমরা যদি সাহায্য করতে চাও তাহলে এমনিতেই আসো, তখন বনারি কুরাইজা বলে নুয়াইম আসলেই আমাদেরকে সঠিক পরামর্শ দিয়েছে। কুরাইশ এবং গাতফানের নিয়ত সঠিক নয়, সংকল্প ঠিক নয়। আর এভাবে নুয়াইমের সেই পরিকল্পনার ফলে কাফেরদের ক্যাম্পে বা শিবিরে এক ধরনের বিভ্রান্তি দেখা দেয় এবং তারা উভয় পক্ষ সন্দেহে নিপতিত হয়। এটি এমন পরিকল্পনা ছিল যে নুয়াইম অবলম্বন করেছিল যে সে এমন সময়েও কখনো এরূপ কথা বলেনি যা নির্দিষ্টভাবে বলা যায় যে এটি মিথ্যা, অর্থাৎ সে কোনো পরিকল্পনার অধীনে এমনটি বলা হয়, অর্থাৎ কোনো চালাকি করা বা কোনো পরিকল্পনা করা যেন মানুষের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, এটি কোনো আপত্তিকর কথা নয়, বরং এটি যুদ্ধ কৌশল হিসেবে অভিহিত হয়। আর এতে অযথা রক্তপাতকে রোধ করা যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কিছুদিন পর উভয় পক্ষ এই সিদ্ধান্ত নেয় যে একটি নির্দিষ্ট সময় যেন ইহুদি এবং মুশরিকদের দল একসাথে মুসলমানদের উপর আক্রমণ করবে, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য তখন অদ্ভুতভাবে প্রকাশিত হয়, যার বিস্তারিত বর্ণনা হলো নুয়াইম নামের এক ব্যক্তি গাতফান গোত্রের ছিল। সে হৃদয়ে মুসলমান ছিল, অর্থাৎ মনে মনে মুসলমান ছিল। সে এই সুযোগের সন্ধানে ছিল যে আমি কোনো সুযোগ পেলে মুসলমানদের সাহায্য করব। একা ব্যক্তি কি বা করতে পারে, কিন্তু যখন সে দেখলো যে ইহুদিরা কাফেরদের সাথে মিলিত হয়েছে আর এখন মুসলমানদের প্রতিরক্ষার কোনো উপায় দেখা যাচ্ছে না, তখন এই অবস্থা সম্পর্কে এই অবস্থা দেখে সে সিদ্ধান্ত নেয় যে এই ফিতনাকে দূর করার জন্য আমার কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। অতএব যখন এই সিদ্ধান্ত হয় যে উভয় পক্ষ মিলিতভাবে একদিন আক্রমণ করবে, তখন সে বনু কুরাইজার কাছে যায় এবং তাদের নেতাদের বলে যে যদি আরব বাহিনী পালিয়ে যায় তাহলে বলো মুসলমানরা তোমাদের কি করবে। তোমরা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ, আর চুক্তি করে তা ভঙ্গ করার কারণে তোমরা যে শাস্তি পাবে তার অনুমান তোমরা আগে করে নাও। তারা কিছুটা ভয় পায়। এরপর তারা জিজ্ঞেস করে যে আমরা তাহলে কি করব। নুয়াইম বলে যে যখন আরবরা সম্মিলিত আক্রমণের কথা বলবে তখন তুমি বলো যে আমাদের কাছে 70 ব্যক্তিকে রুমাল হিসেবে পাঠিয়ে দাও, তারা আমাদের দুর্গের সুরক্ষা দিবে আর আমরা মদিনার পিছন দিক থেকে এর উপর আক্রমণ করব, অর্থাৎ মুসলমানদের উপর। তখন তারা সেখান থেকে সরে শত্রু মুশরিকদের কাছে যায় এবং বলে যে এরা তো মদিনার অর্থাৎ নোয়াইম সেখানে গিয়ে বলে যে এরা মদিনার অধিবাসী, এরা যদি শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে তাহলে তোমরা কি করবে। যদি তারা মুসলমানদের সন্তুষ্ট করার জন্য এবং তোমাদের কাছে রুমাল হিসেবে 70 ব্যক্তিকে চাই তাহলে তোমরা কি করবে। তোমাদের উচিত তাদের পরীক্ষা করা যে তারা তাদের প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত থাকে কিনা আর দ্রুত তাদের আক্রমণের দাওয়াত দাও। কাফের বাহিনী তার এই কথাকে সঠিক মনে করে দ্বিতীয় দিন ইহুদিদের এই প্রস্তাব দেয় যে আমরা
সম্মিলিতভাবে আক্রমণ করতে চাই, তোমরা আমাদের সঙ্গ দাও। বনু কুরাইজা বলে যে প্রথমত কাল আমাদের সাবতের দিন, আর সাবতের দিনে আমরা আক্রমণ করি না, তাই আমরা যুদ্ধ করতে পারবো না। আর দ্বিতীয়ত আমরা হলাম মদিনার অধিবাসী আর তোমরা হলে বাহিরের লোক, যদি তোমরা লড়াই পরিত্যাগ করে চলে যাও তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই তোমরা আমাদেরকে 70 ব্যক্তি রুমাল হিসেবে প্রেরণ করো, অর্থাৎ জামিন হিসেবে প্রেরণ করো, তবেই আমরা লড়াইয়ে অংশ নেব। কাফেরদের হৃদয়ে যেহেতু পূর্বে এই সন্দেহ সৃষ্টি হয়েছিল, তাই তারা এই দাবি পূরণ করতে অস্বীকার করে এবং বলে যে যদি আমাদের সাথে তোমাদের ঐক্য সত্য হয়ে থাকে তাহলে এই ধরনের দাবির কোনো অর্থ হয় না। এই ঘটনা দ্বারা ইহুদিদের মনেও সংশয় সৃষ্টি হয়, আর এদিকে কাফেরদের হৃদয়ে সন্দেহ দেখা দেয়। আর যেমনটি জানা কথা যে যখন সন্দেহ সৃষ্টি হয় তখন বীরত্বের যে স্পৃহা তাও দূর হয়ে যায় বা শেষ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলার তাকদীর অনুযায়ী এক রাতে প্রচন্ড ঝড় দেখা দেয়। এর ফলে বিভিন্ন গোত্রের যে বাহিনী ছিল, অর্থাৎ মুশরিকদের বাহিনী বা আক্রমণকারী বাহিনী, তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এর বিস্তারিত বর্ণনায় লেখা আছে, ইবনে ইসহাক বর্ণনা করেছেন এটিকে এইভাবে যে আল্লাহ তাআলা প্রচন্ড শীতের রাতে এমন এক প্রচন্ড ঝড় প্রেরণ করেন যা কাফেরদের অবস্থা পাল্টে দেয় এবং তাদের আসবাবপত্র পড়ে যায়। বালাজুরে লিখেছেন যে এরপর আল্লাহ তাআলা ঝড়ের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছেন। এটি প্রচন্ড ঝড় ছিল, এটি তাদের চোখে ধুলো দিয়ে দেয় এবং তারা ভয় পেয়ে যায় এবং পিছু হটে এবং নিজেদের শিবিরে ফিরে যায় এবং তাদের চোখ ভীত হয়ে যায় এবং তারা অবশেষে ফিরতে বাধ্য হয়। এর বিস্তারিত হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেছেন যে হতে পারে নোয়াইমের এই চেষ্টা হয়তোবা ব্যর্থ হতে পারত, কিন্তু আর তাদের মাঝে সামান্য দোদুল্যমানতার পর পুনরায় দৃঢ় অবস্থা সৃষ্টি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার তকদির অনুযায়ী এক ঝড়ো বায়ু সে একদিন প্রবাহিত হয় আর তা কাফেরদের জন্য তাদের তাঁবু উড়ে যায়, তাদের হাঁড়ি পাতিল উল্টে গিয়ে চুলায় পড়ে যায় এবং ধুলো এবং কঙ্করের বৃষ্টি তাদের চোখকে অন্ধ করে দেয়। আর সবচেয়ে বেশি এই যে বিপদ হয় তা হলো সেসব জাতি যেগুলো আরবের প্রাচীন রীতি অনুযায়ী রাতের বেলা অত্যন্ত রীতি অনুযায়ী আলোকিত রাখা হতো, সেগুলো যে সেসব আগুন যা তারা জ্বালাতো এগুলোর উপর তারা বিশ্বাস করতো যে এগুলো অনেক যা যে অবস্থায় হোক এগুলো প্রজ্বলিত থাকতে হবে, কিন্তু সেগুলো নিভে যায়। তো এর ফলে তাদের মাঝে যে ঐক্যের অবস্থা ছিল তাতে দোদুল্যমানতা সৃষ্টি হয় বা তারা নড়বড়ে হয়ে পড়ে এবং তারা এই ধাক্কা সামলাতে না পেরে সকাল হওয়ার পূর্বে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। অতএব যখন এই ঝড়বায়ু প্রবাহিত হয় তখন আবু সুফিয়ান নিজের আশেপাশের কুরাইশ নেতাদের ডেকে বলে যে আমাদের বিপদ অনেক বৃদ্ধি পাচ্ছে, এখন এখানে অধিক অবস্থান করা সমীচীন হবে না, তাই উত্তম হবে আমরা ফিরে যাই। আর আমি তো অবশ্যই ফিরে যাচ্ছি। এই কথা বলে সে নিজ ভৃত্যকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং নিজের উটের উপর আরোহণ করে। আর তার বিচলনের এই অবস্থা ছিল যে উটের পা খোলার সময়ও ছিল না, আর উঠার পর উট না চলার কারণে তার মনে হয় যে উটের পাও খোলা হয়নি। তখন ইকরামা বিন আবু জাহেল আবু সুফিয়ানের কাছে দাঁড়ানো ছিল, সে কিছুটা কঠোরভাবে বলে যে আবু সুফিয়ান, তুমি হলে সেনাবাহিনীর সেনাপতি আর তুমি সেনাবাহিনীকে পরিত্যাগ করে পালাচ্ছ আর তুমি অন্যদের চিন্তা পর্যন্ত করছো না। তখন আবু সুফিয়ান কিছুটা লজ্জিত হয় এবং উঠ থেকে নেমে বলে যে চলো আমিও যাচ্ছি না, যদি তোমরা দ্রুত প্রস্তুতি নাও আর যতটা দ্রুত সম্ভব এখান থেকে ফিরে চলো। অতএব মানুষ দ্রুত তার সাথে প্রস্তুতি নিতে আরম্ভ করে আর আবু সুফিয়ান কিছুক্ষণ পর নিজ উটে সওয়ার হয়ে পুনরায় ফিরতি যাত্রা আরম্ভ করে। তখন বনু গতফান এবং অন্যান্য গোত্র
গুলো কুরাইশের এই পালিয়ে যাওয়া সম্পর্কে জানতো না, কিন্তু কুরাইশের ক্যাম্প যখন দ্রুততার সাথে খালি হওয়া আরম্ভ হয় তখন অন্যরাও তা জানতে পারে, তখন তারাও ঘাবড়ে গিয়ে ফিরে যাওয়ার ঘোষণা দেয় এবং বনু কুরাইজাও নিজ দুর্গে ফিরে যায়। আর বনু কুরাইজার সাথে বনু নজিরের নেতা হুই বিন আখতাবও তাদের দুর্গে চলে আসে। আর এভাবে সকালের আলো ফোটার পূর্বেই পুরো ময়দান খালি হয়ে যায়। আর এক তাৎক্ষণিক এবং অসাধারণ পরিবর্তনের অধীনে মুসলমানরা বিজিত হতে হতে বিজয়ী হয়ে যায়। কোথায় তাদের অবস্থা ছিল যে যে কোনো সময় কাফেররা এসে তাদের উপর বিজয় লাভ করবে, আর এখন এই অবস্থা ছিল যে তারা নিজেরাই বিজয়ী হয়ে যায়, অর্থাৎ মুসলমানরা বিজয় লাভ করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিস্তারিত বর্ণনা লিখেছেন। তিনি লিখেন যে সন্দেহ সংশয় সাথে নিয়ে কাফের বাহিনী রাতের বেলা বিশ্রাম নেয়ার জন্য নিজেদের তাঁবুতে ফিরে যায়। তখন খোদা তাআলা ঐশী নতুন পথ উন্মুক্ত করে দেন। তাদের তাঁবুর পর্দা ছিঁড়ে যায়, চুলার হাঁড়ি পাতিল উল্টে যায়। আর মুশরিকদের মাঝে একটি রেওয়াজ ছিল যে তারা সারা রাত আগুন জ্বালিয়ে রাখতো আর এটিকে এক শুভ লক্ষণ মনে করতো। যখন আগুন নিভে যেত বা যার আগুন নিভে যেত সে মনে করতো যে আজকের দিনটি আমার জন্য শুভ, আর সে নিজ তাঁবু উঠিয়ে লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যেত। আর যেসব গোত্রের আগুন নিভে যায় তারা সেই রীতি অনুযায়ী নিজেদের তাঁবু উঠিয়ে পিছন দিকে সরে যেতে আরম্ভ করে, যেন একদিন পিছনে অবস্থান করে পুনরায় সেনাবাহিনীতে যোগ দিতে পারে। কিন্তু যেহেতু দিনের বেলার ঝগড়াঝাটির কারণে নেতাদের মনে সংশয় এবং সন্দেহ সৃষ্টি হচ্ছিল। যেসব গোত্র পিছিয়ে গিয়েছিল তাদের আশেপাশের গোত্ররা মনে করে যে ইহুদিরা হয়তো বা মুসলমানদের সাথে মিলে রাতের বেলা আক্রমণ করেছে আর আমাদের আশেপাশের গোত্রগুলো পলায়ন করছে, অতএব তারাও দ্রুত নিজেদের তাঁবু গুটাতে আরম্ভ করে আর ময়দান থেকে পলায়ন আরম্ভ করে দেয়। আবু সুফিয়ান নিজ তাঁবুতে আরামে শুয়েছিল। সে এই ঘটনা সম্পর্কে জানতে পারে। সে বিচলিত হয়ে দ্রুত নিজের উটের দিকে যায় এবং তাকে গোড়ালি দিয়ে আঘাত করা আরম্ভ করে। অবশেষে তার বন্ধুরা তাকে দৃষ্টি আকর্ষণ করে যে সে কি বোকামি করছে, অতএব সে তার উটের রশি খুলে এবং ময়দান থেকে পলায়ন করতে আরম্ভ করে। কাফেরদের যখন এই অবস্থা হয় তখন এর জায়জা নেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বিন ইয়ামানকে মুশরিকদের খবর নেওয়ার জন্য প্রেরণ করেন। এর বিস্তারিত বর্ণনায় সিরাত খাতামুন নবীন পুস্তকে লেখা আছে যে সেই রাতেই যেদিন কাফেররা নিজেরা এই ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আশেপাশের সাহাবীদের সম্বোধন করে বলেন যে তোমাদের মাঝে কেউ আছে কি যে এখন যাবে এবং শত্রু বাহিনীর খবর নেবে। কিন্তু সাহাবীরা রওয়ায়াত করেন যে তখন এত প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভয়, ক্লান্তি এবং ক্ষুধার এমন অবস্থা ছিল যে আমাদের মাঝে কেউ এই শক্তি রাখতো না যে সে উত্তরে কিছু বলবে বা অথবা নিজ স্থান থেকে নড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে স্বয়ং নাম নিয়ে হুযায়ফা বিন ইয়ামানকে ডাকেন, যার ফলে তিনি শীতে কাঁপতে কাঁপতে উঠেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দণ্ডায়মান হন। তিনি একান্ত স্নেহের সাথে তার মাথায় নিজের হাত বুলান এবং তার জন্য দোয়া করেন এবং বলেন যে কোনো ভয় পাবে না এবং নিশ্চিন্ত থেকো, ইনশাআল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না। অতএব তুমি চুপিসারে কাফেরদের দিকে যাও এবং কারো সাথে কোনো সংঘাতে জড়াবে না এবং নিজেকে প্রকাশও করবে না বা কারো সামনে পরিচয় দেবে না। হুযায়ফা বলেন যখন আমি রওনা হই তখন আমি দেখি যে আমার শরীরে ঠান্ডার কোনো চিহ্ন ছিল না, কোথায় আমি শীতে কাঁপছিলাম। তিনি বলেন যে তখন আমার দেহে আর শীতের কোনো অনুভূতি ছিল না, বরং আমার অনুভূত হয় যে এক গরম বাতাস আমার উপর প্রবাহিত হচ্ছে আর আমার শীত সম্পূর্ণ দূর হয়ে যায়। তখন রাতের অন্ধকার সম্পূর্ণভাবে ছেয়েছিল। আমি একান্ত নির্ভয়ে চুপিসারে কাফেরদের ক্যাম্পে পৌঁছে যাই। তখন আমি দেখি যে আবু সুফিয়ান এক স্থানে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছে। তাকে দেখে আমি নিজের তীর বের করি আর আমি তা প্রায় নিক্ষেপ করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে হয় আর আমি তীর নিক্ষেপ থেকে বিরত হই। যদি তখন আমি তীর চালিয়ে দিতাম
তাহলে আবু সুফিয়ান এতটা নিকটে ছিল যে সে নিশ্চিতভাবে নিহত হতো বা বাঁচতে পারতো না। তখন আবু সুফিয়ান নিজ লোকদের ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিল, আর আমার সামনেই সে তার উটে আরোহণ করে, কিন্তু বিচলনের কারণে সে তার উটের পা খোলার কথাও মনে করতে পারেনি। এরপর আমি ফিরে আসি সেখান থেকে। তিনি বলেন যে যখন আমি নিজেদের ক্যাম্পে পৌঁছি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। আমি তার নামাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করি, এরপর তাকে সমস্ত ঘটনা শোনাই। এরপর তিনি খোদা তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন যে এটি আমাদের কোনো চেষ্টা বা শক্তির ফলাফল নয়, বরং একান্ত খোদা তাআলার অনুগ্রহের ফলাফল, যিনি নিজ শক্তিতে এই বিরোধী বাহিনীকে দূরে সরিয়ে দিয়েছেন। এরপর এই খবর পুরো মুসলমানদের শিবিরে ছড়িয়ে পড়ে। এই ঘটনা হযরত মুসলিম মাউদ বর্ণনা করেছেন এভাবে যে তিনি লিখেন, রাতের শেষ অংশে সেই ময়দান যেখানে 25,000-এর মতো কাফের বাহিনীর সদস্য ছিল, তারা এক জঙ্গলের ন্যায় বিরান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাআলা তখন ইলহাম করেন যে তোমার শত্রুরা পলায়ন করেছে। আল্লাহ তাআলা বলেছিলেন, তখনই তিনি সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন যে কে আছে যে এগিয়ে যাবে। তিনি বাস্তবতা জানার জন্য কোনো ব্যক্তিকে প্রেরণ করতে চেয়েছিলেন এবং নিজের আশেপাশে বসে থাকা সাহাবীদের ডাকেন। তারা, সেটি শীতের দিন ছিল আর মুসলমানদের কাছে পর্যাপ্ত কাপড়ও ছিল না। শীতের প্রকোপে তাদের জিহ্বাও নিঃসার হয়েছিল, কেউ উত্তর দিতে পারছিল না। কোনো কোনো সাহাবী বলেন যে আমরা উত্তর দিতে যাচ্ছিলাম কিন্তু আমাদের মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। শুধু একমাত্র হুযায়ফা ছিলেন যিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করতে হবে বলুন। এমন নয় যে তিনি হুযায়ফাকে ডেকেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং হুযায়ফা নিজেই উত্তর দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি নও, অন্য কাউকে আমি চাই। কিন্তু যারা জেগেছিল তারা কেউ উত্তর দিতে পারেনি। হুযায়ফা বলেন যে হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত আছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে এই কথা বলে পাঠান যে আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে তোমার শত্রুদের আমরা দূরে সরিয়ে দিয়েছি, যাও দেখো শত্রুদের কি অবস্থা। হুযায়ফা শত্রুদের শিবিরে যান এবং দেখেন যে পুরো ময়দান শত্রু সেনা শূন্য ছিল। আর তিনি ফিরে আসেন এবং কলেমা শাহাদাত পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যায়ন করেন এবং বলেন যে শত্রুরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। বাকি বর্ণনা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব। জগতের অবস্থা যেমনটি আপনারা জানেন যে দিন দিন খারাপ হচ্ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা এবং বড় বড় শক্তিগুলো ন্যায় বিচার করতে চায় না বা ন্যায় বিচারের সাথে কাজ করে না। যুদ্ধ বিস্তৃত হচ্ছে। আল্লাহ তাআলা আহমদীদের এবং নিরপরাধ লোকদের এর মন্দ প্রভাব থেকে রক্ষা করুন। এর জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের আরো এগিয়ে যেতে হবে এবং দোয়ার দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। এর প্রতি প্রত্যেক আহমদীর দৃষ্টি দেওয়া উচিত। পাকিস্তানে আহমদীদের অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে অনেক বেশি, তাদের জন্য দোয়া করুন। বাংলাদেশের আহমদীদের অবস্থার জন্য দোয়া করুন, তাদের প্রতিও কঠোরতা করা হচ্ছে। আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা এবং অনুগ্রহ বর্ষণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.